আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে অতি অল্প সময়ের মধ্যে সুন্দর একটি মাছ আঁকতে পারেন। তবে সেটা শেখার জন্য ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে হবে। আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটি পুরোপুরি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো দেখেন, আমি মাছের লেজ আঁকছি, মাছের কাঁটা আঁকছি। আমরা যখন ছবি আঁকবো, ছবি আঁকার জন্য আমাদের পুরোপুরি ধৈর্য রাখতে হবে এবং ছবি আঁকার শেষ অবধি আমাদের অপেক্ষা করতে হবে। ছবির শেষের লুকটা কেমন আসে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, সেটা দেখার ক্ষেত্রে হোক এমনকি আঁকার ক্ষেত্রে হোক। আপনারা যখন ছবি আঁকবেন তখন ধৈর্য সহকারে ছবি আঁকবেন। আবার যখন ড্রয়িং ভিডিওগুলো যখন দেখবেন, ছবি আঁকার ভিডিওগুলো, তখন প্রচুর ধৈর্য সহকারে দেখবেন, কারণ ধৈর্য না থাকলে কখনোই ছবি আঁকা শিখতে পারবেন না। আপনাদেরকে এত কথা বলি, আর এত কথা বলার কারণ হচ্ছে যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। ছবি আঁকাটা যেমন আপনাদের কাছে একটা ভয়ের মনে হয়, আপনাদের কাছে যেমন মনে হয় ছবি আঁকাটা ভীষণ কঠিন একটা ব্যাপার, ভীষণ কঠিন একটা সাবজেক্ট, এটা আমরা চাইলে আয়ত্ত করতে পারি না, কিন্তু আসলে বিষয়টা ঠিক তেমন না। আমি যখন আঁকতে পেরেছি আপনারাও পারবেন, তবে সেটার জন্য আপনাদের ধৈর্য সহকারে সবসময় প্র্যাকটিস করতে হবে। আমরা যে কাজটাই করি না কেন, যদি আমরা প্র্যাকটিস না করি আমরা কখনোই সেই কাজটা পারফেক্টলি করতে পারি না। তো দেখেন, আমি কিন্তু ড্রয়িং কিন্তু এখনও শিখছি। আমারও ড্রয়িং করতে গেলে ভুল হয় এবং সেটা সংশোধন করে আবার আঁকি। এভাবেই আমার প্রতিদিন আমার ড্রয়িং আমার ইমপ্রুভ হচ্ছে। আমি এভাবেই সবসময় প্র্যাকটিস করে থাকি। আমি যে আপনাদেরকে ছবি এঁকে আপনাদের মাঝে শেয়ার করছি, এটাও কিন্তু আমার একটা প্র্যাকটিসের মধ্যে পড়ে, কারণ এতেও কিন্তু আমার ছবি আঁকা হচ্ছে। আমার ছবি আঁকার জন্য আমার ইমপ্রুভ হচ্ছে, আমি নিজেকে আরও খুব ভালো করে প্রমাণ করতে পারছি। তো দেখেন, মাছ আঁকা কিন্তু আমার শেষ, কিন্তু এই মাছটাকে আমি আরও বেশি মনোমুগ্ধকর করার জন্য আমি এক্সট্রা কিছু কাজ করছি। আমি কিন্তু চাইলে কিন্তু মাছটা যখন আঁকা শেষ, ভিডিওটা কিন্তু আমি সেখানে কিন্তু আমি সমাপ্তি করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি সময় নিয়ে কোনো কাজ করলে, সময় নিয়ে যদি আমি ছবি আঁকি সেই ছবিটা ভীষণ সুন্দর হয়, ভীষণ সুন্দর হবে আমরা যদি সময় নিয়ে কাজগুলো করি। তো দেখেন, আমি মাছের আঁশগুলো আরও ফুটিয়ে তুলছি। এইভাবে আমি পুরোটা ছবি আমি এভাবে ফুটিয়ে তুলব যেন দেখতে ভীষণ ভালো লাগে। আমি শুধু আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি যে ছবি আঁকলেই হবে না, এবং সেটাতে মনের মাধুরী মিশিয়ে আঁকতে হবে যেন সেটা দেখতে ভীষণ সুন্দর হয়, মনোমুগ্ধকর হয়। দেখেন, মাছের আঁশগুলো আমি ফুটিয়ে তুলছি, দেখে ভীষণ ভালো লাগছে। মাছের কাঁটা দেখেন, পুরো মাছটাই যেন বদলে গেছে। আমি যখন প্রথমে মাছটা এঁকেছিলাম তখন কিন্তু এতটা ফুটে ওঠেনি। যখন মাছটাতে আমি কাজ করেছি, এক্সট্রা কাজ করেছি ফুটিয়ে তোলার জন্য, তখন কিন্তু আসলেই অসম্ভব সুন্দর লাগছে, চোখে পড়ার মতো। এখন এই মাছটা যে কেউ দেখেই 10-এর মধ্যে 9 মার্ক দিয়ে দিবে, এটা আমার বিশ্বাস। তো জানি না কতটুকু আপনাদের পছন্দ হয়েছে, আমি নিজে আঁকছি বলেই বলছি না, সত্যি ছবিটা অনেক সুন্দর হয়েছে। যেহেতু এখনও আমি শিখছি, এই ছবিটাই আমার কাছে অনেক সুন্দর মনে হয়। আমি যখন অনেক ছবি আঁকতে পারবো, নিজেকে আরও ভালো করে ইমপ্রুভ করতে পারবো, আরও ভালো ছবি যখন আঁকবো, তখন একটা সময় এই ছবিটা দেখে আমার মনে হবে যে আমি এর চেয়ে আরও বেশি বেটার আঁকতে পারি এখন। কিন্তু আমি যেহেতু এখনও শিখছি, তাই এই ছবিটাকে আমার সুন্দর মনে হচ্ছে। যখন এর চেয়ে ভালো আঁকতে পারবো তখন এই ছবিটাকে দেখে আমার এতটাও সুন্দর মনে হবে না, কারণ তখন আমি এর চাইতে বেটার ছবি আঁকতে পারবো। তাই আপনাদের বলি, আপনারা সবসময় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কখনোই কিছু আয়ত্তে আনা যায় না, এটা একেবারেই অসম্ভব। এটা কেউ কখনো পারে না, আমিও পারিনি। প্র্যাকটিস ছাড়া কখনোই কোনো কাজে সফল হওয়া যায় না, সেটা আয়ত্তে আনা যায় না।
তো দেখেন ছবিতে আপনারা যত সময় দিবেন ছবিটা দেখতে তত বেশি সুন্দর হবে। দেখেন আমি মাছটাকে এখন ব্লেন্ডিং করে নিচ্ছি যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে, স্মুথ একটা লুক আসে এভাবে ব্লেন্ডিং করে নিলে। তো অনেক কথাই বলি, আর এত কথা বলি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যেন আপনারা বুঝতে পারেন ছবি আঁকা কোনো কঠিন নয়, ছবি আঁকা একেবারেই সহজ যদি আমরা সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকি। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।